হ্যালো বন্ধুরা, আজকে রিডিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা পুরোটাই আপনাদের উপর রিডিং করব। এই মুহূর্তে আপনাদের সিচুয়েশন, আপনাদের অবস্টাকল, আগামীতে আপনাদের জীবনে কী হতে চলেছে, আপনি নিজেকে নিয়ে কী ভাবছেন এবং আশেপাশের লোকজন আপনাকে নিয়ে কী ভাবছে, এই পুরো ডিটেল রিডিংসটা থাকবে ক্যালটিক ক্রস মেথডের সাহায্যে দেখব। মোট কথা এখানে মেন ফোকাসটা থাকবে আপনার উপর, আপনার জীবনযাত্রার উপর। দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে 10 অফ পেন্টিকলস এবং পাইল 2-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে এস অফ পেন্টিকলস। যেটা আপনাদের পছন্দ হচ্ছে, আপনাদের ইনটিউশন বলছে, সেই অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আপনারা পাইল সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল 1-কে দিয়ে। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছিলেন 10 অফ পেন্টিকলস, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন কার্ডগুলো মোটামুটি দেখা যাচ্ছে, তাই তো? তো চলুন দেখে নেওয়া যাক। কোথাও যদি ক্ল্যারিফিকেশনের দরকার পড়ে আমি ক্ল্যারিফাই করে নেব। তো এটা হচ্ছে আপনাদের এই মুহূর্তের কারেন্ট সিচুয়েশন। এই মুহূর্তে আপনাদের কারেন্ট সিচুয়েশন কি আছে? 7 অফ সোর্ডস, কোথাও চুপিসারে পালাচ্ছেন। আচ্ছা, এখান থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি, এই মুহূর্তে আপনি খুব সাইলেন্ট হয়ে গেছেন, খুব সাইলেন্ট হয়ে গেছেন। কারোর সাথে তর্ক করতে, বেশি কথা বলতে, বেশি এনার্জি দিতে আপনি আর পছন্দ করেন না। আপনি নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। তবে নিজের মধ্যে আছেন বলে এটা কখনোই বলবো না যে আপনার মধ্যে কোনো থটস নেই। আপনার মধ্যে প্রচুর থটস আছে, আপনি প্রচুর ওভার থিঙ্কিং করেনও। ওভার থিঙ্কিং যেমন আপনার মাথায় আছে, তেমনি সাথে সাথে প্রচুর মানুষের কথাও আপনাকে শুনতে হচ্ছে। কিন্তু সেই কথাগুলো আপনি এমনিতেই, আপনার মাথায় প্রচুর ভার, আর কত ভার নেবেন, আর লোকের কত কথা শুনবেন। তো তাদের কথাগুলোকে পাত্তা না দিয়ে আপনি সাইলেন্ট থাকছেন, তাদের এনার্জিকে ক্যাচ করছেন না এবং কাউকে এনার্জি দিতেও পছন্দ করছেন না। আপনি খুব সাইলেন্ট হয়ে গেছেন এবং সাইলেন্টলি আপনি সব কিছুর সাথে ডিল করছেন এবং সব কিছু থেকে আপনি কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখান থেকে 7 অফ সোর্সের কার্ড থেকে 6 অফ সোর্সের একটা এনার্জি পাচ্ছি। আপনি কোথাও চলে যেতে চাইছেন চুপিসারে, একটু ভালো কিছুর আশায়। ওভার থিঙ্কিংটা যাতে কম হয়, যেখানে মানুষ আপনাকে নিয়ে নিন্দামন্দ কম করবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর এখানে তার সাথে সাথে আপনার মাথায় যে ওভার থিঙ্কিংটা আছে, এখান থেকে এরকম এনার্জিও দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় আপনি যেখানে উপস্থিত থাকা উচিত ছিল, আপনার প্রেজেন্টটা খুব দরকার ছিল, সেই সব জায়গা থেকে আপনি বিনা কারণে পালিয়ে এসছেন বলেই আজকে আপনাকে পালাতে হচ্ছে। বোঝাতে পারছি কিনা জানি না। অনেক সিচুয়েশন থেকে আপনার থাকা উচিত ছিল, আপনার স্ট্যান্ড নিয়ে উচিত ছিল, সেখানে আপনি নেননি। যার জন্য আজকে আপনার জীবনে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করতে হয়েছে যেখানে আপনি মন দিতে পারছেন না, ভালো থাকতে পারছেন না। প্রত্যেকটি সিচুয়েশন, এমন কিছু সিচুয়েশন রিসেন্ট ফেস করছেন যেখান থেকে আপনি পালাতে বাধ্য হচ্ছেন। এরকম একটা এনার্জি এই কার্ডটা থেকে বেরিয়ে আসছে। আমি তাও একবার ক্ল্যারিফাই করব। এস অফ কাপস, ভালোবাসার, এখানে একটা রিলেশনশিপ বা ভালোবাসার কমতি দেখা যাচ্ছে, সেখান থেকে আপনি পলায়ন করছেন। আর এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, কেউ একজন আপনার জন্য ভালোবাসা অফার করছিল। এই কার্ডটা থেকে আমি যে ফিলিংসটা ফিল করতে পারছি, এক সেকেন্ড আমি দেখাচ্ছি ভালো করে। কেউ একজন দাঁড়িয়ে আছে কাপ নিয়ে,
আপনাকে ওয়েলকাম জানাচ্ছে যে আমি তোমায় ভালোবাসি, আমাকে অ্যাকসেপ্ট করো, আমি তোমাকে ভালো রাখতে পারবো, এরকম একটা ফিলিংস নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে পালাচ্ছেন বা পালিয়ে গেছেন। এবং পালিয়ে গেছেন বলেই আজ আপনি, যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছিল তাকে গুরুত্ব না দেওয়ার জন্য আপনি অন্য কাউকে গুরুত্ব সেই সময় বেশি দিয়েছেন, কিন্তু এখন ফিল করতে পারছেন যে যাকে আমি গুরুত্ব না দিয়ে যাদেরকে গুরুত্ব দিলাম তারা আমার জীবনে আসল মানুষ নয়। তাই এখন অনেক এমন ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়ে গেছে যেগুলোর মধ্যে আপনি ভালো থাকতে পারছেন না, এবং সেই সিচুয়েশনগুলো থেকে আপনি পালিয়ে যাচ্ছেন, রান করছেন। আপনার মাইন্ডে স্টেবিলিটি নেই, কেউ কোনো কথা বললে আপনি তার কথাকে গুরুত্ব দিচ্ছেন না, তাদের কোনো রকম কোনো এনার্জি দিতে চাইছেন না, পালিয়ে বেড়াচ্ছেন আর সাইলেন্ট হয়ে থাকছেন। ভেতরে কিন্তু কষ্টও আছে, ওভার থিঙ্কিংও আছে, এক্সপ্রেস করতে পারছেন না। সেভেন নাম্বার কার্ড, কেতু, কেতু রিলেটেড কিছু প্রবলেম আছে। 7 নাম্বারটা ভীষণ হাইলাইট হওয়ার একটা এনার্জি পাচ্ছি। কেতুর একটা সমস্যা, একটা কালো ছায়া। আপনারা কুকুরকে খাওয়াতে পারেন, ঠিক আছে, একটু কুকুর বাড়িতে পুষতে পারেন। অনেকেই চায় যে পেট পুষি, যদি আপনাদের মন চায় সেই কারণে আপনারা কোনো ডগ রাখতে পারেন নিজেদের ঘরে। যদি নাও পারেন তাহলে আপনারা একটুখানি কুকুরকে খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের খুব ভালো হবে। বিশেষ করে শনিবার দিন আপনি খাওয়াতে পারেন, আর ডেলি খাওয়ালে তো কোনো ব্যাপার না, সেটাও খাওয়াতে পারেন। আচ্ছা, যাই হোক, এই কার্ডটা এখানটায় রাখলাম। মেন অবস্টাকেল দেখব, 8 অফ পেন্টিকলস। 8 অফ পেন্টিকলস, এখানে আমি যেটা ফার্স্টে চোখে পড়ছে সেটা হচ্ছে ক্যান্ডেল। এই যে ফেলে চলে গেছেন, এই জায়গাটায় আপনি একটা আশার আলো দেখতে পাচ্ছেন যে এই পার্সনটা একটা প্রদীপ নিয়ে যেন কোথাও কেউ বসে আছে। তো যার থেকে আপনি মুখ ফিরিয়ে রেখেছিলেন সে আপনার জীবনে আসার আলো ছিল, এবং আগামী দিনেও সেই আশার আলোটা জ্বালিয়ে রাখার জন্য আপনি তার দিকে তাকাতে চাইছেন, এই আলোটার দিকে ফোকাস করতে চাইছেন, এবং 8 অফ পেন্টিকলস তার প্রতি এফোর্ট দিতে চাইছেন। সম্পর্কটাকে গ্রোথ আসুক, এখানে একটা রিইউনিয়ন, বা যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন আবার সেপারেশনে আছেন, একসাথে রিকনসিলেশন চাইছেন, একত্রিত হতে চাইছেন, সেই জায়গা আপনি এফোর্ট দিতে চাইছেন। কিন্তু মেন অবস্টাকেল, এই এফোর্ট দিতে আপনার কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে, আপনি এফোর্ট দিতে পারছেন না, এটা আপনার জীবনের মেন অবস্টাকেল। ইভেন এখানে আরও একটা জিনিস হাইলাইট হচ্ছে, শুধু রিলেশনশিপ আমি বলবো না, এখানে রিলেশনশিপ প্লাস আপনার ইনকাম, আপনার কেরিয়ার, দুটো জায়গায় ইমব্যালেন্স হচ্ছে। আমার এরকমই এনার্জি আমি পাচ্ছি, দুটো জায়গায় প্রচণ্ড রকম ডিসব্যালেন্স হয়ে আছে, দুটো জায়গাতেই কোথাও কোনো পিস আপনি পাচ্ছেন না, কোথাও কোনো স্যাটিসফ্যাকশন নেই, না রিলেশনশিপ না আপনার কেরিয়ার গ্রোথ নেই, ইনকাম ভালো হচ্ছে না, ইনকাম ভালো না হলে স্ট্রেস লেভেল বাড়ে, সেটাই বাড়ছে। রিলেশনশিপেও ভালো না থাকলে আমরা পিসফুল থাকতে পারি না, আমাদের মাথায় ওভার থিঙ্কিং চলে, এবং তার উপর খানিকটা কেরিয়ারে এসে পড়ে, সেটাও হ্যাম্পার হয়। তো সেই টোটাল দুটো সাইডই ডিসব্যালেন্স হওয়ার এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। অবস্টাকেল কিন্তু এটাই, কেরিয়ার প্লাস রিলেশনশিপ। কোথাও না কোথাও আপনি গিয়ে যে এফোর্টটা দিতে চাইছেন সেটা আপনি দিয়ে উঠতে পারছেন না, যদিও বা যতটা এফোর্ট দেওয়ার আপনার দিক থেকে পসিবল আপনি দিচ্ছেন, কিন্তু আপনার মন ভরছে না, আপনি তার কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এটা আমি ক্ল্যারিফাই করলাম না। সেকেন্ড জিনিস যেটা, এটা মন চাইছে, 4 অফ ওয়ান্ডস, বিবাহ। আচ্ছা, দেখে নি, এটা একটু ক্ল্যারিফাই করব। যে স্টেবিলিটিটা আপনি দিতে চাইছেন পার্টনারকে, সেটা দিতে পারছেন না। একটা স্টেবিলিটি দেওয়ার ইচ্ছা আপনার মন থেকে আপনি মানে মনের মধ্যে রেখে দিয়েছেন, এটা আপনার গোপনীয়তায় আছে। মন বলছে যে এই সম্পর্কটা আমার, এখানেই আমার স্টেবিলিটি আছে, এখানেই আমার হ্যাপিনেস আছে, এই পার্সনটার সাথেই আমি সেলিব্রেট করতে পারি গোটা জীবনটা, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা সব কিছু থাকতে পারে। রিলেশনশিপের জায়গায় একটা স্মুথনেস, একটা হ্যাপিনেস, একটা সুইটনেস, তার সাথে সাথে একটা অ্যাটাচমেন্ট, ইমোশনাল বন্ডিং, ফিজিক্যাল রিলেশনশিপ, এই সব কিছু যেন এই পার্সনটার সাথেই হতে পারে। আর তার সাথে সাথে রিলেশনশিপের সাথে সাথে যেহেতু কেরিয়ারটাও এখানে ইনক্লুড আছে, তো কেরিয়ারটাও আপনার মন থেকে আপনি চাইছেন যে স্টেবল হতে। তো মন থেকে এটাই চাওয়া, কিন্তু এটার পূর্ণতা পাচ্ছে না। হ্যাঁ, এরকম এনার্জি।
সরি, এটা কিরমভাবে নিয়েছি আমি কার্ডগুলো, যাক বাবা। সেভেন অফ ওয়ান্সটা রিভার্সে এসছে। এই স্টেবিলিটির জন্য, এই রিউনিয়নের জন্য আপনি স্ট্যান্ড নিতে পারছেন না। কাজে যদি মন বসার দরকার ছিল যে আমার জীবনে স্টেবল হতে গেলে, কেরিয়ারে ভালো ইনকাম করতে গেলে, কেরিয়ারটাকে দাঁড় করাতে গেলে সেখানে আমার নিজের মনটাকে বসাতে হবে, নিজের সবটা দিয়ে আমাকে কেরিয়ারে গ্রোথটা আনতে হবে। সব কিছু দিতে পারছেন না, কেরিয়ারে গ্রোথ হচ্ছে না। আর তার পাশাপাশি যে রিলেশনশিপ, যে পার্সনটাকে আপনি চাইছেন, যার সাথে আপনি আপনার অ্যাটাচমেন্ট বলুন, আপনার ভালো থাকা বলুন, আপনি বিবাহ করতে চাইছেন, কমিটমেন্ট দিতে চাইছেন, যাই কিছু হোক না কেন, সেখানে আপনি যে স্ট্যান্ডটা নেবেন, লোকের এগেনস্টে গিয়ে আপনি স্ট্যান্ড নিতে পারছেন না। লোক আপনাকে কি বলবে বা সমাজ কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনার কাছে মেন প্রায়োরিটি হয়ে দাঁড়াচ্ছে। আপনি মন থেকে চেয়েও স্ট্যান্ড নিতে পারছেন না, ঠিক আছে? মাথায় কি চলছে? পেজ অফ সোর্স, কি অবস্থা! এক তো রিলেশনশিপে সেই পার্সনটাকে স্টক করে যাচ্ছেন রাত দিন, মানে পুরো গোটা দিন কাজ বাজ, আপনার খাওয়া, আপনার শোয়া, আপনার রাতের ঘুম, সব কিছু আপনার সারা মন জুড়ে সেই পার্সনটা রয়ে গেছে, তাকেই স্টক করছেন। যদি কিছু পড়ছেন, কেরিয়ার করছেন, সেখানেও আপনার কোনো মন নেই। সেই পিছনের কি হয়েছিল, কি গেল, কে থাকলো, পিছনের ব্যক্তিটাকে স্টক করা, সে কতটা এগিয়ে গেছে, আমি কতটা পিছিয়ে গেছি, আমি কি তাকে ফিরে পেতে পারি, সেই সমস্ত ব্যাপার আপনার মাথার মধ্যে। মন আবার এবং মাথা, এই দুটো জায়গায় এমনভাবে কোনো একজন মানুষ ঘর করে আছে যেটা আপনি বের করতে পারছেন না, ভালো থাকতে পারছেন না, এবং আপনার কেরিয়ারে গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন না। পাস্ট রিলিজিংয়ের খুব দরকার আছে। এটা কোনো ক্ল্যারিফাই আমি করছি না। আপনার কেরিয়ারও গ্রোথ হচ্ছে না ওভার থিঙ্কিংয়ের কারণে, এবং ওভার থিঙ্কিং করছেন, পিছনের মানুষকে স্টক করছেন, সে কোথায় গেল, তার জীবনে কি হলো, সেই করতে গিয়ে সময় বয়ে যাচ্ছে। আপনি সেই ছোট ছোট স্টেজেই, নিচু স্টেজেই পড়ে আছেন। নিচু স্টেজ থেকে একটু উপরে উঠি, একটু ভালো করে নিজের জায়গাটাকে, নিজের জন্য স্ট্যান্ড নিই, কিছু করতে পারি, নিজের প্রতি ভরসা রাখি, সেই ভরসাটা আপনি নিতে পারছেন না। সব কিছু ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। পাস্ট এনার্জি দেখব, 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টি রিলেটেড কিছু প্রবলেম, 3 অফ পেন্টিকলস, বা আপনার কর্মক্ষেত্রে, কাজের জায়গায় কিছু মানুষদের সাথে আমি দেখতে পাচ্ছি পাস্ট এনার্জিতে কিছু মানুষের সাথে গন্ডগোল হয়েছে, যার জন্য অফিস পলিটিক্স হতে পারে, যার জন্য আপনার সবার সাথে মিলছে না, খাপ খাচ্ছে না। আপনি যে ধরনের কথা বলছেন বা যে ধরনের কাজ করতে চাইছেন, তারা আপনাকে সায় দিচ্ছে না, সেই কারণে আপনার কেরিয়ারের গ্রোথটা বন্ধ হয়ে গেছে, এটা একটা হতে পারে। তাদের এনার্জিকে বুঝতে চেষ্টা করছেন না আপনি, এবং তারাও আপনাকে বুঝতে পারছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং। রিলেশনশিপের ক্ষেত্রেও এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা থার্ড পার্টির কিছু প্রবলেম পাস্ট এনার্জিতে হয়েছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আমি একটু ক্লিয়ার করবো। সেভেন অফ পেন্টিকলস, গাছে প্রচুর আঙুর ফলে আছে, এরকম একটা এনার্জি দেখতে পান। এখানে না আঙুর ফল টকের একটা এনার্জি পাচ্ছি। পেলাম না মানে আঙুর ফলটা টক, এরকম একটা এনার্জি পাচ্ছি। কিছু একটা থার্ড পার্টি রিলেটেড প্রবলেম ডেফিনেটলি আছে। কাজ বাজে যদি হয়ে থাকে কেরিয়ারটা, সেখানে মন না বসার এনার্জি। যে যাদের সাথে আপনি টিম ওয়ার্ক করছেন, তাদের সাথে আপনার গণ্ডগোল সৃষ্টি হচ্ছে। আর রিলেশনশিপের ক্ষেত্রে হচ্ছে, অনেক দিন ধরে হয়তো আপনি ধৈর্য নিয়েছিলেন, অনেক দিন ধরে সেই আঙুর ফলের জন্য আপনি অপেক্ষা করেছিলেন, আলটিমেট আপনার মন একসময় ভেঙে গেছে,
তার সাইড থেকে হয়তো আপনি কোনো রকম কোনো রেসপন্স পাননি বা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তো যার কারণে সেই অপেক্ষাটা কাটিয়ে আপনি কোনো উল্টো ওদিকের মানুষকে, থার্ড পার্টিকে সিলেক্ট করে নিয়েছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। পেলাম না মানে আঙুর ফল টক, এরকম একটা এনার্জি। হয়তো সেই পার্সনটা, আমার এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি যে এই যে পার্সনটা ছিল পাস্ট পার্সন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলেই হয়তো নিজে থেকে এফোর্ট দিতে পারতেন, তার সেই পার্সনটা থেকেও এক এক সময় তার দিকে ফোকাস করতেন, কিন্তু বেশিরভাগ সময় উল্টো দিকে ফোকাস করবার জন্য, বা আপনার কেরিয়ারটা যদি হয়তো সেই পার্সনটা থাকার পাশে আপনি কেরিয়ারটাকে অত্যন্ত ভ্যালু দেওয়ার জন্য আপনার সেই পাস্ট পার্সনকে টাইম দিতে পারেননি, সেক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সেও আপনার অপেক্ষায় ছিল, আপনিও তার অপেক্ষায় ছিলেন, আলটিমেট কেউই কথা বলে উঠতে পারেননি, এবং আলটিমেট আপনি যখন পেলেন না আঙুর ফল টক বলে, সেটাকে ছেড়ে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর যার সাথে কানেক্টেড হচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে না ওখানে সুবিধা ছিল, ওটাই আঙুর ফলটা টক না মিষ্টিই ছিল, আমি যদি একটু এফোর্ট দিতাম তাহলেই আমি সেটা পেতে পারতাম, আমার মনটা যদি দিতাম, সম্পূর্ণ এফোর্টটা দিতাম, তাহলে সেটাই আমি ক্লিয়ার করতে পারতাম। আলটিমেট পরে গিয়ে আপনি বুঝছেন এরকম একটা এনার্জি। নিউয়ার ফিউচারের এনার্জি, স্লো প্রোগ্রেস, আপনি এগোচ্ছেন, আপনার গ্রোথ ডেফিনেটলি হবে। নাইট অফ পেন্টিকালস, গ্রোথ ডেফিনেটলি হবে, ঠিক আছে, হবে না একদমই নয়, স্লো প্রোগ্রেস হচ্ছে। আগামী 3 মাসের মধ্যে গড়পত্তা আপনি যে এনার্জিতে আছেন সেই রকম এনার্জিতেই থাকবেন, তার থেকে কিছুটা বেশি আপনি গ্রোথ দেখতে পাবেন। সেটা আপনি রিলেশনশিপের জায়গাতেও যে এফোর্টটা দিচ্ছিলেন, রেজাল্টটা পাচ্ছিলেন না, আস্তে আস্তে একটু একটু করে সেই এফোর্টটা আপনি দিতে থাকুন, প্রবলেমটা একটু একটু করে কমবে, একটু একটু করে আপনি লাভের দিকে এগিয়ে যাবেন, একটু একটু করে উন্নতি দেখতে পাবেন, এবং কেরিয়ারেতেও আপনার একটু একটু করে গ্রোথ হবে। খানিকটা স্যাটার্নের এনার্জি যেমন দেয়, আস্তে 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 দেয়, এবং একটা টাইম পরে গিয়ে হিউজ কিছু পাবেন, আপনি সাকসেসফুল হবেন, কিন্তু এই মুহূর্তে আপনার চলার প্রোগ্রেসটা খুবই আস্তে আস্তে, স্লো প্রোগ্রেশন হচ্ছে। গড়পত্তা যেরকম এনার্জি, সেরকমই এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিস, লোকে আপনাকে কি চোখে দেখে, ডেথ কার্ড। লোকে যদি কি চোখে দেখে আমি বলি, আপনি অনেক বেশি পরিবর্তিত একজন মানুষ, আগের এনার্জিতে থাকেন না, আগের মতো আপনার এনার্জি নেই, আগের থেকে অনেক বেশি ম্যাচিওর, এরকম একটা এনার্জিতে লোকে দেখে। অনেক ক্ষেত্রে লোক আপনাকে বুঝতে পারে না, আগে যে ধরনের আচরণ করতেন তাদের সাথে সেই রকম আচরণ করেন না, এরকম একটা এনার্জি আছে। আপনি অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছেন, অনেক বেশি পরিবর্তিত হয়ে গেছেন, আপনাকে আর বোঝা যায় না, আপনার চিন্তা ভাবনাকে ক্যাচ করা যায় না, আপনি এক কাজ বলছেন আর এক কাজ করছেন, অনেক ক্ষেত্রে এরকম এনার্জি দেখতে পাচ্ছি। তো তার জন্য তারা আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত, আপনার জীবনযাপন, আপনার কথাবার্তা দেখে তারা ভীষণ চিন্তিত, এরকম এনার্জি পাচ্ছে। ঠিক আছে, আপনি নিজেকে নিয়ে কি মনে করেন? দ্য সান, এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, দ্য সান, বাইরে আপনি নিজেকে নিয়ে মনে কি যেটা করেন হচ্ছে, দ্য সান কার্ডের এনার্জি হচ্ছে খুব হ্যাপি আছেন, মানে হ্যাপি আছেন মন থেকে ফিল একদমই করেন না, আপনি বাইরের মানুষকে দেখান আপনি খুব হ্যাপি আছেন, আপনি কত আনন্দিত, সব কিছু আপনার জীবনে খুব ভালো চলছে, আপনি খুব হ্যাপি আছেন, সবাইকে নিয়ে হ্যাপি আছেন, সবাইকে ভীষণভাবে বুঝছেন, সবাইকে নিয়ে সবাইয়ের সাথে মানিয়ে গুছিয়ে চলছেন, কত সুন্দর, কত গ্রোথ, কিন্তু আলটিমেট আপনার ভেতরটা কিন্তু ফাঁকা, সেখানে কিন্তু আপনার কোনো আনন্দ নেই। বাইরে যতই আনন্দ থাকুক না কেন, ভেতরে কান্না চেপে বাইরের মানুষকে আপনি দেখাচ্ছেন যে আপনি কত ভালো আছেন, একটা মুখোশের খেলা দেখতে পাচ্ছি, মুখোশ পরিধান করবার এনার্জি দেখতে পাচ্ছি। নিজেকে নিয়ে কিন্তু আপনি মোটেও হ্যাপি নেই, কিন্তু বাইরের মানুষকে হ্যাপি রাখতে, তারা যাতে ভাবে যে আপনি সত্যিই কত ভালো আছেন, তার জন্য অভিনয় করতে কোথাও না কোথাও আপনি ভীষণ পটু হয়ে গেছেন। হাসছেন, খেলছেন, ঘুরছেন, কাজ করছেন, কিন্তু কাজে যে আপনার মন নেই, কাজে যে আপনার গ্রোথ হচ্ছে না, তারা এত কিছু আপনার মনের ভেতর যে কি চলছে সেসব বুঝছে না, সেসব বোঝার এনার্জিতে কিন্তু তারা একদমই নেই, আপনিও তাদেরকে বুঝতে দিচ্ছেন না, সেই কারণে আপনার হোপস কি রাখা উচিত? দ্য চ্যারিয়ট, আপনাকে জীবনে গ্রো করতে হবে। দেখুন, মেজর আরকানা কার্ড, এখানে যে এনার্জিগুলো এসছে প্রত্যেকটা মেজর আরকানার কার্ড, মানে এগুলো আপনি বহু বছর ধরে এই জিনিসগুলো, এনার্জিগুলো চালিয়ে যাচ্ছেন, লোককে আপনি বুঝতে দিচ্ছেন না, আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে, পরিবর্তিত হয়েছেন, সেটা কিন্তু
লোককে দেখাচ্ছেন, লোককে এনার্জি দিচ্ছেন না। তো এই একটা ব্যাপার, এটাও মেজর আরকানা। এখানেও মেজর, আপনি খুব ভালো থাকার অভিনয় করে যাচ্ছেন লাগাতার, এটাও মেজর আরকানা। অনেক দিন ধরে, অনেকগুলো বছর ধরে আপনি লাগাতার এফোর্টটা দিচ্ছেন, ভেতরে কান্না চেপে বাইরে ভালো আছে এটা দেখাবার। তো বলা হচ্ছে আপনি এগোন, এসব চিন্তা ভাবনাগুলো ছেড়ে অভিনয় না করে আপনি যেটা চাইছেন, যেখানে আপনার অ্যাকচুয়াল খুশি, ভেতরের খুশি। অ্যাকচুয়াল খুশি মানে বাইরে তো আপনি খুশি দেখাচ্ছেন, বাইরের খুশিটা খুশি নয়, ভেতরের খুশিটা অ্যাকচুয়াল খুশি। সেই ভেতরের অ্যাকচুয়াল খুশিটা খুঁজতে গিয়ে আপনি এগোন। সেটা আপনার কেরিয়ারে আপনার গ্রোথ নেই, সেই জন্য আপনি ভেতরে গুমড়ে গুমড়ে মরছেন। তো কেরিয়ারের জন্য আপনি কনসেন্ট্রেশনের জন্য এফোর্ট দিন, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। দ্য চ্যারিয়টের কার্ড রিলেশনশিপের জন্য যে পার্সনটাকে আপনি চাইছেন, পাস্ট পার্সন, যার সাথেই আপনার মনের মধ্যে আপনি বিবাহ করবার, ঘর করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি, তাকেই বিবাহ, মনে মনে কোথাও না কোথাও আপনি তাকেই বিবাহ করে রেখেছেন, যে সেই আপনার বিবাহিত স্পাউস, এটা আপনি ফিল করেন। তো তার প্রতি অ্যাকশন নিন। সে যদি আপনার ভালো হয় তো তাকে আপনাকে চুজ করতে বলা হচ্ছে, অ্যাকশন নিতে বলা হচ্ছে, এবং পজিটিভিটির সাথে অ্যাকশন নিন। অ্যাকশন নিলেই কিন্তু আপনি জিতবেন, এই হোপসটা আপনাকে রাখতে বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? আপনি স্ট্যাগনেশনে আছেন, আপনি ঝুলে আছেন। এখানে এই যে চ্যারিয়টের কার্ডের এনার্জিটা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে হ্যাংম্যানের এনার্জি। দৃষ্টিভঙ্গি আপনার বদলেছে, প্রচুর রিয়েলাইজেশন হয়েছে, কিন্তু এই হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরিয়ে আপনি চ্যারিয়টের এনার্জিতে আসতে পারছেন না। এই চ্যারিয়টের এনার্জিতে আসতে বলা হচ্ছে। এটাই আপনাকে হোপস রাখা উচিত যে আমি এগোলে, আমি পজিটিভ জিনিসটাকে ভাবলে, ম্যানিফেস্ট করলে আমি জিতবই। আমাকে অ্যাকশান নিতেই হবে, এবং অ্যাকশান নিলেই আমি সব কিছুকে, পিসটাকে সবার আগে সিলেক্ট করতে পারবো। এবং পিস যদি আমার মধ্যে আসে তাহলে আমার জীবন গড়গড়িয়ে এগোবে। কোথাও আমার আপস অ্যান্ড ডাউনস যে ব্যাপারটা চলছিল বা আপনি ভালো থাকছিলেন না, সেই ব্যাপারগুলো রিলিজ হয়ে যাবে। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে বলা হচ্ছে। ওভারঅল জীবনের আউটকাম, কিং অফ কাপস। ওকে, কিং অফ কাপস এখানে দেখবো, একটু ক্ল্যারিফাই করবো। ওভারঅল হচ্ছে আপনি পাস্ট মানুষটাকে ম্যানিফেস্ট করছেন, পাস্ট পার্সনটাকে ফিরে পেতে চাইছেন। একটা ম্যাচিউরিটি আছে, একটা ইমোশনস আছে, সেই ইমোশনস, সেই ম্যাচিউরিটি সব কিছু যেন তার নামেই আপনি করে দিয়েছেন, বা সেই আপনার মনের মধ্যে একেবারে গেঁথে আছে, এবং তাকে নিয়েই রাত দিন ভাবনা চিন্তা, তাকে নিয়েই জেনে হোক না জেনে হোক তাকেই ম্যানিফেস্টেশন করবার এনার্জি। তার ভ্রমে বা মানে সেই একটা জগৎ, চোখ বন্ধ করলেও আপনি তাকে দেখেন, চোখ খুলেও আপনি তাকে দেখেন, কাজ করলেও তাকে দেখেন, না করলেও তাকেই দেখেন, সেই আপনার জগৎ। এরকম কিং অফ কাপস এনার্জিটা কেন এলো? সেভেন অফ কাপস, সেভেন নাম্বারটা খুব হাইলাইট হচ্ছে এখানে। সেভেন অফ সোর্ডস, এখানে সেভেন অফ পেন্টিকলস, এখানে সেভেন অফ কাপস। কেতু রিলেটেড আপনারা রেমিডি করুন, ঠিক আছে? কেতুর প্রবলেম আছে, কেতুর ডেফিনেটলি প্রবলেম আছে। এত রকম ইলিউশন, এই যে ড্রেডিবিং করছেন, জেনে হোক না বুঝে হোক তাকেই আপনি চেয়ে যাচ্ছেন, ম্যানিফেস্ট করে যাচ্ছেন। ওভার থিঙ্কিং, ইলিউশন, ড্রেডিবিং, এই সব কিছু আপনার জীবনকে হ্যাম্পার করছে। এবং ওভারঅল এনার্জি কিন্তু এটাই, আগামী দিনেও আপনি এই পার্সনটাকে নিয়ে ইলিউশনেই ভুগবেন, ড্রেডিবিং করবেন, এবং আপনি একটা ভ্রমেই থাকবেন। তাকেই চাই, তাকেই ম্যানিফেস্টেশন করা, তার বাইরে গিয়ে জীবনকে না দেখার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনাদের অনেকাংশে থার্ড পার্টিকে এড়িয়ে যাওয়াটাও পসিবল হচ্ছে না, এবং আপনার ভালো থাকাটাও পসিবল হচ্ছে না, যেহেতু আপনি থার্ড পার্টি যে আছে তাকে কাট করে আপনি ফার্স্ট রিলেশনে ফিরতে পারছেন না। সেটা একটা বড় ব্যাপার। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যারেজও হয়ে যাওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। কিং অফ কাপসের এনার্জি, এখানে আপনারা থার্ড পার্টির সাথে বিবাহিত, কানেক্টেড, যার জন্য তাকে এড়িয়ে, তাকে বাদ দিয়ে, ডিভোর্স দিয়ে, একটা সমাজে সামাজিকতা তো থাকে, সবসময় সবটা চাইলেই আমরা ডিভোর্স দিয়ে দিতে পারি না, বাড়ির ফ্যামিলিরও প্রেশার থাকে। তো সেই ক্ষেত্রে সবটা মানিয়ে গুছিয়ে আপনাকে সেই পার্সনটা যাকে আপনি সিলেক্ট করেছেন তাকেও রাখতে হচ্ছে, আর পাস্ট পার্সন তাকে আপনি মন মাথা থেকে বাদ দিতে পারছেন না। তো সব মিলিয়ে কিন্তু আপনার ওভারঅল এনার্জি পুরো ঘাঁটাই, যে দেখুন সেভেন অফ কাপস, পুরো ঘাঁটা সিচুয়েশন, ঘেটে হয়ে আছে, খিচুড়ি পাকিয়ে আছে। আলটিমেট ওভারঅল এনার্জি এটাই। আর আপনারা সিলেক্ট করেছেন দেখুন টেন অফ পেন্টিকলস। আপনাদের পেন্টিকলস কেরিয়ার, ইনকামকে বোঝায়, সেখানেও আপনার সমস্যা হচ্ছে। এটা রিলেশনশিপকেও বোঝায়, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা, সেখানেও আপনি ভালো থাকতে পারছেন না, চাইল্ডের সাথে আপনি ভালো থাকতে পারছেন না, ইস্যু ক্রিয়েট হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে ইস্যু
প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আপনারা বিবাহিত হওয়ার চান্সেস এখানে হাই আছে। এটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, এবং এটা যেহেতু ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, আপনার বাবা মা এই সম্পর্কটা মেনে নিতে বা আপনাকে এই বাবা মাকে মানিয়ে এই সম্পর্কে গ্রোথ আনতে, এগিয়ে যেতে আপনিও কোথাও না কোথাও পাচ্ছেন না। তো সব দিক থেকে আপনার সমস্যা হচ্ছে, ফ্যামিলি, রিলেশনশিপ এবং আপনার কেরিয়ার, ইনকাম, সবটা আপনার ঘেটে ঘ হয়ে আছে। এই তো গেল আপনাদের ব্যাপার। আচ্ছা চলুন একটা গাইডেন্স কার্ড দেখে নিই আপনাদের। এই যে হোপসটা কি বলা হচ্ছে, এটাই কিন্তু এক প্রকার আপনাদের গাইডেন্স কার্ড। এই হোপসটা আপনারা রাখুন এবং এই কাজটাই আপনারা করুন। দ্য চ্যারিয়ট, পজিটিভিটির সাথে আপনারা গ্রো করতে থাকুন, ঠিক আছে? এটাই আপনাদের এক প্রকার গাইডেন্স কার্ড, একটা গাইডেন্স আপনাদের জন্য। দ্য হারমিট, একা থেকে লোনলিনেসে না ভুগে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, প্রচুর রিয়েলাইজেশন হয়েছে। তো আপনি একাকিত্ব থেকে বেরিয়ে এসে মনোযোগ দিন, কনসেন্ট্রেশনের দরকার আছে। গুমড়ে গুমড়ে না বসে দেখুন, একটা পাহাড়ের চূড়ায় একটা মানুষ যেন সন্ন্যাস ধর্ম নিয়েছে। এই সন্ন্যাস ধর্মকে ত্যাগ করে সমাজের সাথে মিশতে শিখুন, ভালো থাকতে শিখুন, এবং ভালো থাকার জন্য নিজের উইদিনে প্রবেশ করুন। যেটা মন বলছে সেই অনুযায়ী অ্যাকশন নিন। শুধু রিয়েলাইজেশন হলো বসে বসে গুমড়ে গুমড়ে একা থেকে সারা জীবনটা কাটিয়ে দিলাম, মরে গেলাম, ব্যাপারটা এরকম নয়। বাঁচার মতো করে আপনাকে বাঁচতে বলা হচ্ছে, ঠিক আছে? এটাই ছিল আপনাদের অ্যাডভাইস, এটাই ফলো করুন। তো এখানেই থাকলো রিডিংটা, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা যারা এস অফ পেন্টিকলসের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ক্যালটিক ক্রস মেথডের সাহায্যে দেখব এবং ডিটেলস রিডিং থাকবে। আশা করছি দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই। তো চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার জীবনের কারেন্ট সিচুয়েশনস। পেজ অফ সোর্টস, ওকে। এই মুহূর্তে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করছেন, উপরে একটু একটু করে উঠবার চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন বাড়াবার চেষ্টা, বা হায়ার স্টাডি করবার জন্য, বা কোনো স্পেশাল কোর্স যে এটুকু শিখলেই হবে না, আরও আদার্স কিছু ভ্যালু ইনক্লুড করা উচিত, আমার মধ্যে আরও কিছু নলেজকে বাড়ানো উচিত। আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেন, বা কোনো কোর্স করছেন, কোনো হাতের কাজ শিখছেন, নিজের কেরিয়ারে মন দিতে চাইছেন। শিক্ষাটা এখানে একটু প্রায়োরিটি পাচ্ছে, কনসেন্ট্রেশনটা প্রায়োরিটি পাচ্ছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং ছোট থেকে আপনি নিজেকে এখনও ছোটই মনে করেন যে আমি অনেক কিছু পারি। অনেকের মধ্যে আছে না সব জানতা ব্যাপার স্যাপার, আমি সব কিছু জানি, সব কিছু পারি। আপনার মধ্যে এই ব্যাপারটা নেই, উল্টে বরং আপনি নিজের জীবনে আলোটা জ্বালাবার জন্য একটা ক্ল্যারিটিতে আসতে চাইছেন, আরও জীবনে গ্রো করতে চাইছেন। আপনার মনের মধ্যে এই ব্যাপারটা একদম নেই, সব জানি। তো সব জানি না যেহেতু এটা আপনি ফিল করেন, তো আমাকে সবটা জানতে হবে, একটু একটু করে গ্রো করতে হবে, সেই জন্যই আপনি নিজেকে একদম জিরো লেভেল থেকে ওপরে ওঠার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। এরকম একটা এনার্জি কিন্তু রিসেন্ট ডেজে দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি পারি না করাটাও একদম উচিত না। আমি কিছু জানি না, আমাকে অনেক জানতে হবে, আমার মধ্যে কি ভুল আছে সেগুলো আমাকে শুধরাতে হবে, এটা যেমন থাকা উচিত। অনেক ক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে খুব ছোট মনে করেন, যে আমি কোনো ডিসিশন নিতে পারি না, বা আমি খুব ছোট, সবাই অনেক কিছু পারে, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না। নিজেকে নিয়ে অনেক ব্যাপারে নিজেকে নেগলেক্ট করছেন, অনেক ক্ষেত্রে ছোট মনে করেন, এরকম একটা এনার্জিও কিন্তু দেখতে পাচ্ছি। কেরিয়ার ওরিয়েন্টেড আপনারা, এখান থেকে যে এনার্জিটা আমি বেশি করে পাচ্ছি, খানিকটা কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ারের উপর ফোকাসড থাকবার এনার্জি কারেন্ট এনার্জিতে আছে। এই মুহূর্তে আপনার জীবনের মেন অবস্টাকলটা চেক করব। 6 অফ কাপস, আচ্ছা এখানে 6 অফ কাপস মেন জীবনের অবস্টাকেল। পুরনো জীবনের এই যে আপনি মন দিতে চাইছেন, এই যে পড়াশোনায় বা নিজের কেরিয়ারে, নিজের ইনকামে, নিজের জীবনকে স্টেবল করতে গিয়ে আপনি যে গোড়া থেকে আবার সবটা শুরু করবার চেষ্টা করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিছু রিলেশনশিপ বা পাস্ট কিছু উন্স, আপনার চাইল্ড উন্স থেকে থাকতে পারে, পুরনো কিছু ফিলিংস যেগুলো আপনার
আগে হয়ে গেছে সেটা আপনাকে গ্রোথে বাধা দিচ্ছে, এটা এখান থেকে ক্লিয়ার। এটা কি কি হতে পারে? ধরুন ছোট থেকে আপনাকে বলা হয়েছে যে তুই এই কাজটা করতে পারবি না, বা আমাদের ফ্যামিলিতে এই কাজটা আর কেউ করে না, তুই যে লাইনে পড়াশোনা করছিস বা তুই যে কাজটা করবার চেষ্টা করছিস তুই কখনো গ্রো করতে পারবি না, এই ধরনের ভুল ভাল কথা বারবার আপনার কানের সামনে বলে আপনার মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করেছে। এই ধরনের উন্স আপনাকে ছোট থেকে আপনি দেখে এসছেন, এগুলোর সাথে নিয়ে বড় হয়েছেন। তার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু উন্স আপনার রিলেশনশিপের ক্ষেত্রে ছিল। কিছু মানুষ ছোটোবেলা যে সঙ্গীগুলো ছিল, বড় হওয়ার সাথে সাথে আপনি সেই সঙ্গীগুলোকে, বন্ধু হতে পারে, সেই বন্ধুকে হারিয়েছেন, বা কোনো কাছের মানুষ যার সাথে আপনি খুব ক্লোজ ছিলেন, ক্লোজ ফ্রেন্ড বলুন, বা ফ্রেন্ডের থেকে একটু বেশি কিছু ছিল, খুব কাছের মনে করতেন, আগামী দিনে আপনি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, সেই মানুষগুলোকে হারিয়ে ফেলেছেন। সেই মানুষগুলো আপনার জীবনে একটা ক্ষত সৃষ্টি করে দিয়ে গেছে। সেই জিনিসগুলোকে নিয়ে একটা ভাবনা, ওভার থিঙ্কিং থাকবার জন্য, পাস্ট উন্স থাকবার জন্য, সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে, সেটা লাভ লাইফ রিলেটেড হতে পারে, সেটা বন্ধুত্বের ক্ষেত্রে হতে পারে, বা সব কিছু নিয়েই হয়তো অনেক রকমের উন্স আপনার থেকে গেছে যেগুলো পাস্টের। তো সেগুলো ভাবার জন্য আপনার কিন্তু খানিকটা গ্রোথে বা কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে। আপনি আপনার জীবনে যে পজিশনে যেতে চাইছেন বা যে জায়গায় যতখানি এফোর্ট, মনোযোগটা দিতে চাইছেন, সেটা আপনি কোথাও না কোথাও দিতে পারছেন না, এরকম একটা ফিলিংস এখানে ডেফিনেটলি আছে। এটা পাস্ট উন্স। কিছু কিছু জায়গায় আপনাদের ছোট থেকে অনেক কিছু আপনারা বুঝতেন না, পড়াশোনা কি, কতটুকু পড়তে হবে, কতটুকু নলেজ বাড়াতে হবে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একটা পেট, খুব ছোটোবেলায় আমরা খুব সঙ্গী সাথীদের সাথে খেলে বড় হই, তাই না? যে সবসময় খেলবো, পড়াশোনাটা গুরুত্ব নয়, গুরুত্ব দিই না, এরকম একটাও এনার্জি আছে। পড়াশোনাটাকে ছোট থেকে গুরুত্ব না দেওয়ার জন্য আপনার বড় বয়সে গিয়ে অনেক ক্ষেত্রে মনে হয় আমি কিছুই শিখিনি, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না। তো এখানে একটা গ্যাপ থেকে গেছে পড়াশোনার জায়গায়। সেই জায়গাটার জন্য হয়তো আপনি নিজেই নিজেকে অনেক ক্ষেত্রে ছোট করেন, যে আমার তো গ্যাপ থেকে গেছে, মানুষ তো কত ভালো পড়াশোনা করতো, কত ভালো রেজাল্ট করতো, আমি তো এগুলো কিছুই করতে পারিনি, তাহলে আবার কি করে উঠে দাঁড়াবো, এরকম একটাও ব্যাপার আছে। এটাই আপনার জীবনে, এইসব ভাবনাগুলোই আপনার জীবনে কিন্তু বাধা দিচ্ছে। চাইলেই আপনি কিন্তু গ্রো করতে পারেন। এই আলোটা, এই যে আলো, হাতে এতগুলো আলো, এই সমস্ত আলো আপনি জ্বালাতে পারেন। মনোযোগ দিন, সব পারবেন। পাস্ট হিলিংয়ের দরকার আছে, পাস্ট লাইফ হিলিংটা চাইলে আপনারা করতে পারেন। যাই হোক, আপনাদের মনের মধ্যে কি চলছে এখন দেখে নেব। 4 অফ কাপস। এখানে আমার যেটা মনে হচ্ছে, 4 অফ কাপস, উদাসীনতা আছে, ঠিক আছে? কেউ আমাকে বুঝলো না, কেউ আমার চাওয়াটাকে চাইলো না, আমার আর ভালো লাগে না, এরকম একটা ব্যাপার আছে। দূর ভাল লাগছে না কাজে মন দিতে, মানে 10 মিনিট আপনি কোনো কাজ করছেন বা কোনো পড়াশোনা করছেন, 10 থেকে 15 মিনিটের বেশি আপনার মন বসছে না। এখানে মন না বসা, উদাসীনতার একটা ব্যাপার এনার্জি দেখতে পাচ্ছি, যেটা আপনার মন বলে যে আমি উদাস হয়ে পড়ছি, আমাকে মন বসাতে হবে, আমাকে টেনে টুনে এনে আবাকে আমার কাজের জায়গায় আবার আসতে হবে, ঘুরে ফিরে আমাকে এই কাজটা যেহেতু করতে হবে, এটাই আমার কাজ, তো মনকে আবার ঘুরে ফিরিয়ে সেখানে বসাবার চেষ্টা করেন, কিন্তু আবার মন উদাস হয়ে যাচ্ছে, মন বসছে না, মন টিকছে না, মন থেকে আপনি মন বসাতে চেয়েও বসাতে পারছেন না, কেউ বুঝছে না। আর সবচেয়ে বেশি যে এনার্জিটা পাচ্ছি, যে ভাল লাগছে না, কেউ বুঝলো না, কেউ আমাকে ভালোবাসা দিল না, আমি কাউকে যাকে ভালোবাসলাম সেও বুঝলো না। এই ব্যাপার, পারস্পরিক গিভিং আর রিসিভিং এর এনার্জি বা ব্যালেন্সিং এনার্জিটা এরকম আপনি কাউকে জীবনে পেলেন না। না আপনার ফ্যামিলি, আপনার মাদার ফাদার যদি বলি, বাবা মার ক্ষেত্রে সেটাও হলো না, কোনো বন্ধুও হলো না, কোনো একজন পার্টনারও হলো না। একা এবং উদাসীনতার একটা এনার্জি পাচ্ছি, মন থেকে খানিকটা কিন্তু আপনি একা একা ফিল করেন, যে আমার কেউ নেই, আমি একা, অন্তত কিছু তো মানুষ বুঝুক আমাকে, একটুখানি বুঝলেও আমার ভালো লাগে, সেটাও কোথাও না কোথাও আপনার ফুলফিল হচ্ছে না। এবার একটা কথা বলি, কেউ বোঝে না। আপনি যদি এটা মনে করেন লোকে আমাকে বুঝবে, 1%ও বুঝবে, দেখবেন কেউ বুঝছে না। আপনি যদি আশা ছেড়ে দেন, তখন দেখবেন লোকে আপনাকে বুঝছে। আর সেকেন্ড জিনিস, আপনি যদি সবাইকে খুশি করে, সবাইকে আনন্দ দিয়ে চলতে চান, সবার মাঝে থেকে সবাইকে ভালো রাখতে চান, নিজেকে হারিয়ে ফেলবেন তার জন্য।
সবাইকে ভালো রাখতে গেলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, আপনার ভালো থাকাটাও হবে না। তাই সবাইকে নিয়ে না চলে গুটি কয়েক মানুষ যারা খুব আপন, নিজের ফ্যামিলি, মা বাবা, যদি বন্ধু থাকে একজন দুজন রাখুন, না থাকলে তাদেরও বাদ দিন। নিজেকে নিয়ে, ফ্যামিলিকে নিয়েই ভালো থাকুন। কেউ অন্যকে ভালো রাখতে গেলে নিজে ভালো থাকা যায় না, তাই এই ধরনের চিন্তাভাবনাকেও কিন্তু বাদ দিন। আচ্ছা, মাথার মধ্যে হচ্ছে 3 অফ কাপস। এখানে মাথার মধ্যে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি খুব একাকিত্বে ভোগেন, কিন্তু আপনার মন চায় মিশতে, বন্ধুত্ব করব, মিশবো, সোশ্যালাইজেশন বা সোশ্যাল মিডিয়ায় নানা রকম ঘুরবো বেড়াবো, তার পোস্ট করব। আপনার মাথায় এই ধরনের চিন্তাভাবনা করে, মাথা চিন্তা করে যে খুব এনজয়মেন্ট, মাথা চিন্তা করে এই যে পাস্ট রিলেশনশিপ, পাস্ট বন্ধুগুলোকে ফিরে পেতে, পাস্ট বন্ধু যারা চলে গেছে, যাদের সাথে যোগাযোগ নেই, তাদের সাথে আবার দেখা হোক, একটা ছোটোখাটো গেট টুগেদার হোক, বা যদি পাস্ট পার্সন থেকে থাকে তার সাথে রিইউনিয়ন হোক। এই জিনিসগুলো আপনার মাথা কিন্তু ভাবে, এনজয় করতে চায়, রিইউনিয়ন চায়, একসাথে বসে কথা বলতে, গল্প গুজব করতে, সেলিব্রেশন, গেট টুগেদারের এনার্জি দেখতে পাচ্ছি। আপনি যে ভেতর থেকে একা, কিন্তু আপনি ভেতর থেকে একা থাকতে চান না। সোশ্যালাইজেশন, সোশ্যাল মিডিয়ায় কত সবাই ফটো দিচ্ছে, কত সবাই বাইরে বাইরে ঘুরতে যাচ্ছে, আমিও ঘুরবো, আমিও ফটো দেব, এই ধরনের ভাবনা চিন্তা ভালো রাখতে চায় আপনার মাথা। আপনার ব্রেন কিন্তু সবসময় ভালো জিনিসটাকে বা সেলিব্রেট করবার এনার্জিটাকে ক্রিয়েট করবার চেষ্টা করে, এরকম এনার্জি আছে। আর এখানে আরও একটা জিনিস হতে পারে, কিছু এই যে রিলেশনশিপ যদি হয়ে থাকে পার্টনারের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি তার সাথে রিউনিয়ন চাইছেন, কিন্তু থার্ড পার্টির জন্য এটা পসিবল হচ্ছে না। একটা বাধা হয়তো আপনি ফেস করছেন, তো সেই বাধাটাকে বাধা এরকম বারবার বলে বলে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু একটা বড় সড়ো বাধা সৃষ্টি করছেন। নিজের মাথার মধ্যে বারবার এই চিন্তাগুলোকে ভেবে আপনি ভুল জিনিসকে ম্যানিফেস্ট করছেন আরও বেশি করে, এরকমও একটা এনার্জি আছে। আচ্ছা, যাই হোক, এ তো গেল ব্যাপার। পাস্ট এনার্জি চেক করব। 7 অফ পেন্টিকলস। আচ্ছা, 7 অফ পেন্টিকলস একটু কেন এলো একটু ক্ল্যারিফাই করবো এখানে। সেভেন অফ পেন্টিকলস, কোনো বৃক্ষ, অনেক যত্ন করেছেন, অনেক জল দিয়েছেন, ছায়া দান করেছেন, যাতে কঠিন তাপ বা রোদের মধ্যে সেই গাছটা একেবারে মরে না যায়, বা ছায়াও যেমন থাকুক তেমনি আলোও থাকুক, সমান ব্যালেন্সে থাকুক। তার মূলটাকে স্ট্রং করবার জন্য তার গোড়ায় অনেক জল দিয়েছেন, অনেক ধৈর্য ধরেছেন অনেক কিছু ক্ষেত্রে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এটা কোনো, আমি দেখছি, এটা একটু ক্ল্যারিফাই করি, দেন আমি বলছি। দ্য চ্যারিয়েট, 7 নাম্বার কার্ড, 7 এখানে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। এই পিকচারটা থেকে আমার মাথায় যে ভাবনাটা এলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আছে, দিস ওয়ে এবং দ্যাট ওয়ে, যা আপনারা দেখতে পাচ্ছেন কি, এই যে দিস ওয়ে এবং দ্যাট ওয়ে, এই দিকটা না ওই দিকটা, কোন দিকটা যাবেন। অনেকগুলো বছর, অনেকগুলো মাস আপনি ডিসিশন নিতে পারেননি, এদিক না ওদিক, দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে থাকা, প্রচুর ধৈর্য ধরেছেন যে হ্যাঁ আমি একটা সময় গিয়ে। 7 নাম্বার কেতুও খানিকটা ইলিউশন সৃষ্টি করে। অ্যাকচুয়ালি আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার, এখানে আমি যদি বলি ইনটিউশন পাওয়ারের কোথাও না কোথাও গন্ডগোল ছিল, থার্ড আই চক্র আপনার ওপেন ছিল না অনেকগুলো বছর, অনেকগুলো মাস, এখানে 7 বছরও হতে পারে বা 7 মাসও হতে পারে, বা তারও বেশি হতে পারে, 7 মাসের বেশি, এরকম একটা এনার্জি। কি করব, এগোবো না পিছোবো, মুভ অন করবো না স্টে করব, কি করব, সেই অপেক্ষায় আপনি অপেক্ষাই করে গেছেন এবং অপেক্ষার কোনো অবসান ঘটেনি। এটা যা কিছুই হতে পারে, এটা আপনার পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে, কোনটাকে প্রায়োরিটি দেব, কোন সাবজেক্টটাকে সিলেক্ট করব, এটা অনেক জায়গায় আপনি অনেক কাজ করেছেন, একবার এখানে করেছেন, একবার ওখানে করেছেন, এই জায়গায় ভালো লাগেনি, অন্য জায়গায় শিফট হয়েছেন, বারবার জব চেঞ্জ করবার এনার্জি দেখতে পাচ্ছি, শিফট হওয়ার, ট্রান্সফার নেওয়ার এনার্জি আছে, কোনো বন্ধুর ক্ষেত্রে তার জন্য অপেক্ষা করেছেন, পার্টনারের ক্ষেত্রে অপেক্ষা করেছেন, মানুষ বুঝবে আপনাকে, আলটিমেট আপনি বোঝার মতো কোনো মানুষ জীবনে পাবেন তার অপেক্ষা করেছেন। এই সমস্ত অপেক্ষা করে আপনি বসেই ছিলেন, ধৈর্য ধরেছিলেন, কিন্তু সেখানে আপনার
আশা পূরণ হয়নি বা আপনি ফল পাননি, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ডিসিশন মেকিং প্রবলেম আপনার মধ্যে ভীষণ হাইলাইট হচ্ছে, প্রচুর পরিমাণে আছে, ডিসিশন নিতে পারেন না, মেন্টাল ক্ল্যারিটির অভাব দেখতে পাচ্ছি। আর সেকেন্ড জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে আপনার থার্ড আই চাকরা কিন্তু ওপেন না থাকার কারণে বা ব্যালেন্স না থাকার কারণে এখানে মেন প্রবলেমটা হয়েছিল। থার্ড আই চাকরা ওপেন থাকলে মেন্টাল ক্ল্যারিটি থাকে, ডিসিশন মেকিং পাওয়ারও থাকে, এবং আমরা অনেক ডিভাইনের সিগন্যালকে আগে থাকতে ফিল করতে পারি। সেখানেই ছিল ব্লকেজ। এবং 7-7 আপনাদেরও এখানে আমি একটা অ্যাডভাইস করবো, যেটা পাইল 1-এও করেছে, কেতু রিলেটেড একটু সমস্যা আছে, আপনারা কেতু রেমেডি করতে পারে। আপনারা ক্যাটস আই আমার কাছে আছে, এখানে সামনাসামনি নেই, নাহলে আমি ক্যাটস আই দেখিয়ে দিতাম। সেই ক্রিস্টাল বা স্টোনটা চাইলে আপনারা ওয়্যার করতে পারেন। আর আপনারা কুকুরকে খাওয়াতে পারেন, শনিবার খাওয়ান বা ডেলি খাওয়ান, কোনো ব্যাপার না, আপনারা কুকুরকে খাওয়াতে পারেন, কেতু খুব ভালো রেজাল্ট দেবে। আর আপনারা থার্ড আই চাকরা মেডিটেশন করুন। নিয়ার ফিউচার আমি দেখে নেব। 9 নাম্বার কার্ড, 9 নাম্বারটা আমার কাছে সবার আগে এলো। তো আমার এখান থেকে যেটা মনে হচ্ছে যে দ্য হারমিটের এনার্জি, দেখুন একজন পার্সন যে কিনা যার কাছে জ্ঞান আছে, যার কাছে প্রচুর নলেজ আছে, যার কাছে প্রচুর লাইট আছে, জ্ঞান আছে, লাইট আছে, নলেজ আছে, সব কিছু আছে, কিন্তু সে সব কিছু ছেড়ে পাহাড়ের উপর, পাহাড়ের চূড়ায় বসে একা একা ধ্যানে মগ্ন হয়ে আছে। আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার নলেজ আরও বেশি বাড়তে চলেছে, ধ্যান মেডিটেশন আপনি আরও বেশি করে ফিল করতে চলেছেন, আরও নিজের উইদিনে যেতে চলেছেন, এবং আপনি খানিকটা সন্ন্যাস ধর্ম নেওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি। সব কিছু ছেড়ে নিজেকে মুক্তি লাভ, যে মুক্তিটাই আমার জীবনের আসল, মোক্ষটাই আমাকে পেতে হবে, কারোর প্রতি ধ্যান না দিয়ে আমাকে নিজের ধ্যানে মগ্ন থাকতে হবে, এরকম একটা এনার্জি আছে। আর অনেক কিছুকে আপনি বাতিল করে দেবেন, অনেক প্রপোজাল আসবে, অনেক কিছু আপনার হাতের সামনে আসবে, কিন্তু সেগুলোকে আপনি মনে করবেন যে না, ডিজায়ার থাকা উচিত নয়, সবই মোহ, সবই মায়া, এগুলোকে ত্যাগ করে সন্ন্যাসটাই আমার জীবনের সব কিছু, আমি সেটাকেই বেছে নেবো। অনেক কিছুকে আপনি অপরচুনিটি আসছে কিন্তু মিস করে দিচ্ছেন, একা থাকতে থাকতে আপনি একটা লোনলিনেস, একাকিত্ব বলবো না, আপনি একান্তকে উপভোগ করছেন, ভালো থাকছেন, নো ডাউট এখানে আপনি ভালো থাকতে শিখছেন, একাকিত্বকে উপভোগ করছেন, কিন্তু এই একা থাকতে থাকতে আপনি জীবনের ডিজায়ারগুলো, যে বাঁচতে গেলে কিছু মূল্যবান জিনিস থাকে যেগুলো আমাদের কাজ করতে হয়, আমি নিজের যদি 2 টাকা ইনকাম না করি, আমি মানুষকে 1 টাকা দিয়ে তাদের দুঃখের সময় সাহায্য করতে পারবো না। আমি ছেড়েই দিলাম টাকা দান করা, দান করা উচিত নয়, কিন্তু অনেক মানুষ থাকে যারা খেতে পড়তে পারে না, তাদের চাল ডাল কিনে দিতে বা রান্না করে খাওয়াতেও মাঝে মাঝে মন চায়। আপনি নিজেই যদি সন্ন্যাস হয়ে যান, মোহ মায়া ত্যাগ করুন, কিন্তু সামান্য যে ন্যূনতম চাহিদা বা ডিজায়ারগুলোকেও যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি নিজের পাশে দাঁড়াতে পারবেন না। আর অন্যের পাশে দাঁড়াবেন কি করে? অন্যের পাশেও কিন্তু কখনো দাঁড়াতে পারবেন না। আমাদের যাত্রা, আমি যদি বলি, মনুষ্য রূপে জন্মানোর যে রাস্তা, সেটা হচ্ছে আমাদের সোল পারপাসকে খুঁজে বার করা। দ্য হারমিটের কার্ড বলে সব কিছু থেকে ছেড়ে বাইরে বেরিয়ে এসে নিজের উইদিনে যাও এবং সোল সার্চিং করো, তোমার সোলের কাজ কি। আপনি যদি খুঁজে পান যে আমার সোলের কাজ মোহ মায়াকে ত্যাগ করা, আপনি করুন, আপনি সেটাই করুন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজের হাতে নিজের দায়িত্ব কর্তব্যগুলোকেও পালন করবার চেষ্টা করুন, যাতে আপনাকে অন্য কারোর উপর ডিপেন্ড হতে না হয়, আপনাকেও যাতে অন্যের পয়সাতে বসে না খাবার খেতে হয়, সেইটুকুনি আর্ন করবার ইচ্ছে বা আগ্রহটা আপনার মধ্যে জাগিয়ে রাখুন। অনেক ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু এই ধরনের ইচ্ছে বা আগ্রহ আপনি ত্যাগ করে সম্পূর্ণ সন্ন্যাস হওয়ার একটা এনার্জিতে আছেন, এরকম এনার্জি ফিল করতে পারছি। অনেক মানুষ প্রপোজাল দেবে, অনেক কেরিয়ারের অপরচুনিটি আসবে, বা এখানে আমি যে সেন্সটা করতে পারছি, বিবাহ করবার জন্য অনেক প্রপোজাল আগামী দিনে আসছে, আপনি সেগুলোকে রিজেক্ট করছেন, আপনি একা থাকতে চাইছেন, এবং একার খেয়ালে আপনি বাকি জীবনটা কাটাতে চাইছেন, এরম এনার্জি আছে। এরা করলে কিন্তু আপনি খুব ভালো কিছু, এখন হয়তো আপনার ভালো লাগে, কিন্তু ভবিষ্যৎ জীবন আপনার কঠিন হয়ে যেতে পারে, এরকম ইন্ডিকেশন আমি পাচ্ছি। আমি একটা ক্ল্যারিফাই করে নেব। 2 অফ ওয়ান্স, এই এনার্জিতে থাকলেও আপনি কিন্তু আটকে থাকবেন সিচুয়েশানে, আপনার গ্রোথ হবে না, আপনার গ্রোথটা আটকে যাবে, আপনি এই সিচুয়েশনে থাকতে পারেন না। আপনার সোল পারপাসকে খুঁজুন, আপনার ইচ্ছেগুলোকে
কোন ইচ্ছে পূরণ করতে চাইছেন সেগুলোকে খুঁজুন এবং সেগুলোর জন্য কাজ করুন। ওই বসে থেকে সব কিছু কাজ করব না, শুধু মুক্তি লাভের জন্য তপস্যা করে যাব, সন্ন্যাস ধর্ম নেব, আপনি সেই জায়গাতে স্টাক হয়ে যাবেন, কোথাও কোনো গ্রোথ কিন্তু আগামী দিনে হবে না। এটা আপনি ভুল করবেন এই সিচুয়েশনে থাকলে। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক আপনি নিজেকে কোন চোখে দেখছেন। 7 অফ কাপস, ইলিউশন। আপনি ইলিউশনে আছেন, আপনার মাথার মধ্যে ক্ল্যারিটি নেই, আপনি ডিসিশন নিতে পারেন না, প্রচুর রিয়েলাইজেশন আছে, প্রচুর অপরচুনিটি আপনার সামনে আছে, কিন্তু কোনটাকে ধরবেন কোনটাকে ছাড়বেন, ড্রেডিমিং করবার এনার্জি আছে, কিছু মায়া রিলেটেড কাল্পনিক জগতে ভেসে বেড়ানো, যেমন আমার এটা হবে আমার ওটা হবে। আপনার কিছু ডিজায়ার ডেফিনেটলি আছে, আপনি সেগুলো ফুলফিল করতে চান, এটা হবে ওটা হবে সেটা হবে, আমার বড় বাড়ি হবে, আমার প্রপার্টি হবে, এটাও যেমন ভাবেন, আবার একাধারে আপনি কিন্তু এটাও ভাবেন যে বাড়ি গাড়ি এগুলো কি আছে, এগুলো তো কোনো পার্থিব জিনিস, পার্থিব বস্তু যদি হয় তাহলে আমি কি স্পিরিচুয়ালি গ্রো করলাম। স্পিরিচুয়ালিটি মানেই তো পার্থিব ডিজায়ার না থাকা, এসবের ঊর্ধ্বে গিয়ে মোহমায়াকে ত্যাগ করে শূন্যে থাকা। দেখুন, বাঁচতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এই 3টে বেসিক নিডকে পূরণ করতে হয়, এবং এই বেসিক 3টে নিডকে পূরণ করতে গেলে আমরা অন্যের উপর ডিপেন্ড যদি হই তাহলে সেটা কিন্তু ভুল। এই 3টে জিনিসকে পূরণ করার দায়িত্ব আমার নিজেদের, তো নিজেকে সেই দায়িত্ব পূরণ করতে হবে, এখানে কোথাও কোনো ভুল নেই। এটাকে মোহমায়া বলে না, এই বেসিক 3টে জিনিসকে পূরণ করতে গেলে এটা মোহমায়ার মধ্যে একদমই পড়ে না। আপনি এই ধরনের ইলিউশনে কিন্তু ভোগেন, কোনো মানুষকে নিয়ে ইলিউশনে ভোগেন, অনেক অপরচুনিটি আছে, কোনটাকে সিলেক্ট করব, কোনটাকে ধরবো, কোন স্টাডি করছেন, কোন পড়াটাকে আগে কমপ্লিট করব, কোন পড়াটাকে পরে করব, কোন কেরিয়ারটা সিলেক্ট করব, এই জবটা ভালো না এই জবটা ভালো, এই বিজনেসটা করব না এই বিজনেস করব, সব কিছু নিয়ে আপনি কিন্তু গুলিয়ে থাকেন এবং নিজেও আপনি জানেন আপনি পুরো কনফিউশন মাইন্ডেড। এখানে আপনার ক্রাউন চাকরা, থার্ড আই চক্রা, এই 3টে চক্রার উপর কাজ করতে হবে, ভীষণভাবে কাজ করতে হবে। আপনি নিজেও জানেন এখানে না আমি সাপ সিঁড়ি দেখতে পাচ্ছি, এইসব ভাবনা চিন্তার জন্যই আপনার জীবনে কোথাও স্টেবিলিটি নেই, ঠিক আছে? আপনি আপস অ্যান্ড ডাউনস সিঁড়ি দিয়ে উঠছেন, আবার সাপের মুখে পড়ছেন, আবার নিচে দর করে নেমে আসছেন। আপস অ্যান্ড ডাউনসের থেকে আপনাকে এই ক্ল্যারিটিতে আসতে আপনি স্টেবিলিটি পাবেন। আপনি জানেন যে আমি স্টেবল নই, আমার মাইন্ডে স্টেবিলিটি নেই, এটা আপনি জানেন, এই জায়গাটাতে আপনাকে কাজ করতে হবে। আপনি নিজেকে এভাবেই দেখেন যে আমি পুরো কনফিউশন মাইন্ডেড, আমার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই। আচ্ছা চলুন, আপনাকে নিয়ে বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন কি ধারণা রাখে? 2 অফ পেন্টিকলস, আপনি জাগলিং করেন, ওই যে বললাম আপনি ঠিক যেভাবে দেখে দুটোকে নিয়ে কোনটাকে করবেন, কোনটাকে প্রায়োরিটি দেবেন, কোনটাকে এগোবেন, কোনটাকে পিছোবেন সেটা আপনি ধরতে পারেন না, দুটো সিচুয়েশনের মধ্যে আপনি ফেসে থাকেন, দুটোকে সমান তালে আপনি ব্যালেন্স করে চলতে পারেন না, বা দুটো কাজ আপনি নিজের দায়িত্বে নিলেন করে কমপ্লিট করবেন বলে একটা করতে গিয়ে একটা কাজকে আপনি ছেড়ে দিলেন, এরকমভাবেই দেখে আপনি প্রচণ্ড জাগলিং করছেন, আপনার মধ্যে কোনো স্টেবিলিটি নেই, ইনকামের জায়গাতেও স্টেবিলিটি নেই, মনের দিক থেকেও আপনি স্টেবল নন, এরকমভাবেই কিন্তু লোকজন আপনাকে দেখে। অনেকগুলো সিচুয়েশনের মধ্যে আপনি জাগল করছেন, একবার ভাবছেন আমি একা থাকবো, একবার ভাবছেন না আমার কোনো লাইফে পার্টনার চাই, জীবনসঙ্গী চাই যাকে নিয়ে আমি ভালো থাকবো, একবার চাইছেন যে না আমি আমার ডিজায়ারগুলোকে পূরণ করব, একবার ভাবছেন না এই ডিজায়ারগুলো আমার মোহমায়া, এগুলোকে আমাকে ত্যাগ করতে হবে। সমস্ত জিনিস খুব বাজেভাবে ঘেঁটে আছে এবং আপনি ইলিউশনে আছেন। ক্রাউন চক্রা, এগেন বলছি, ক্রাউন চক্রা, থার্ড আই চক্রা, এই দুটোকে ব্যালেন্স করুন, ঠিক হয়ে যাবে। আপনারা এমিথিস্ট ওয়্যার করতে পারেন, এমিথিস্ট আপনারা ক্লিয়ার কোয়ার্টস এবং রোজ কোয়ার্টস, এই 3টের কম্বিনেশন ব্রেসলেট ওয়্যার করতে পারেন। এই 3টে কম্বিনেশন ব্রেসলেট এটাও আমার কাছে আছে, পিস ব্রেসলেট, তো সেই পিস এক ব্রেসলেট ওয়্যার করুন, আর না হলে আপনারা এমিথিস্ট ওয়্যার করতে পারেন বা এমিথিস্ট ক্লিয়ার কোয়ার্টসের কম্বিনেশন ব্রেসলেটও ওয়্যার করতে পারেন। এই মুহূর্তে আপনার হোপস কি রাখা উচিত? 4 অফ সোর্ডস, ঠিক আছে? ওভার থিঙ্কিং ছাড়ুন, নেগেটিভিটি ত্যাগ করে আপনি উঠে দাঁড়ান, শুয়ে আছেন এবং ক্ষতবিক্ষতভাবে শুয়ে আছেন, এখানে আমি হার্ট দেখতে পাচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে এখানে হার্ট, এই যে এটা হার্ট আছে, তো বলা হচ্ছে এই যে ক্ষত স্থান, হৃদয়ের ক্ষত, এই ওভার থিঙ্কিং, এই সবগুলো থেকে একটু বাইরে বেরোন, নিজেকে রিল্যাক্স করুন, মেডিটেশন করুন,
প্রকৃতির কাছাকাছি যান, সকালে হাঁটুন, বিকেলে হাঁটুন, প্রাণায়াম করুন, যোগা করুন, কিছু না কিছু একটা করুন। আপনারা ক্যান্ডেল জ্বালিয়ে অন্ধকার ঘরে ক্যান্ডেলের দিকে 5 মিনিট তাকিয়ে বসে থাকতে পারেন, সেটাকে বলা হয় ত্রাটাকা। সেই ত্রাটাকাও আপনারা চাইলে করতে পারেন। মনোসংযোগ করতে হবে, ওভার থিঙ্কিংকে কাটাতে। আপনার এখন হোপস রাখা উচিত, আমি সব রিলিজ করে দেবো, আমি ওভার থিঙ্কিং করবো না, আমি ভালো থাকবো। সেটা ভালো থাকতে গেলে আপনার কোন কাজে ভালো লাগে সেটাকে আপনি বেছে নিন এবং সেই কাজটা আপনি বারবার করতে থাকুন। কিছু কিছু ক্ষেত্রে এই শুয়ে থাকলে ভাল লাগছে না, ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, একটুতেই একটা কাজ করেই বা 10 মিনিট পরেই আপনার জিনিসটায় ভীষণ বিরক্তি চলে আসছে, 10 মিনিট বা 15 মিনিটের বেশি আপনি কোথাও মন দিতে পারছেন না, এই ব্যাপারগুলো থেকে আপনাকে কনসেন্ট্রেশন বাড়াতে হবে, ফোকাসটা রাখতে হবে, ওভার থিঙ্কিংটা কমাতে হবে। ভাল লাগছে না, শুয়ে পড়লাম, টায়ার্ড, আজ করব না, কাল করব না, পরশু করব, পরশুটাও যখন এলো তখনও আপনার করা হলো না। দিনকে দিন এভাবে আপনি নিজেকে দেয়া কমিটমেন্টগুলো রাখতে পারছেন না, সময়ের সাথে সাথে আপনি পিছিয়ে পড়ছেন। আর সেকেন্ড জিনিস, আপনি যেহেতু পিছিয়ে পড়ছেন, একটা সময় আপনার করবার কোনো ইচ্ছাই থাকছে না, আপনি পুরো কাজটাকেই ছেড়ে দিচ্ছেন, খালি হয়ে বসে আছেন, কষ্টে আছেন, ভালো নেই। এগুলো একটু ফোকাস করতে হবে, এগুলো মেডিটেশন করুন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনার ওভারঅল এনার্জি, পেজ অফ ওয়ান্স, পেজের এনার্জি, স্ট্যাগনেশন। পেজ অফ ওয়ান্সের কার্ডটা কেন হলো এখানে একটু ক্ল্যারিফাই করি। অপেক্ষা না করে আপনি অ্যাকশন নিন, দ্রুত অ্যাকশন নিন। পেজ থেকে আপনাকে কিংয়ের এনার্জিতে ট্রান্সফার করতে বলা হচ্ছে। সব ক্ষত, হৃদয়ের ক্ষত মতো যা আছে সব গুলি মারুন, ওভার থিঙ্কিংকে কম করুন, হার্ট চাকরাকে হিল করুন। সেকেন্ড জিনিস, আপনি অ্যাকশন নিন, অ্যাকশন ওরিয়েন্টেড হন। অ্যাকশন ওরিয়েন্টেড হওয়ার জন্যই আমি সবচেয়ে বেস্ট জিনিস বলবো জিম করা বা যোগা করা। সেটা করলে আপনার শারীরিক দিক থেকে আপনি এক্সারসাইজ করতে পারবেন, শরীরটাও সচল হবে, মনও ভালো থাকবে এবং আপনার কাজের প্রতি আগ্রহও বাড়বে। সেটা যদি না করতে পারেন তাহলে আপনি মেডিটেশন করুন, সকালে বিকালে একটু বাইরে বেরিয়ে হাঁটুন, মানুষের সাথে মিশুন, কাজের প্রতি আপনি মনোসংযোগ করুন, সেই ক্ষেত্রেও হিল খানিকটা হবে। এই অপেক্ষা করে পেজের এনার্জিতে, ছোট এনার্জিতে অ্যাকশান নিতে পারি না, নিতে গেলেই ভুল হয়, এই ধরনের ভাবনা থেকে বা কেউ কিছু অ্যাকশান নিলেই আবার আপনি ফ্যাসাদে পড়বেন, আপনার আবার হৃদয় বিদারক যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে। বা এখানে এই যে হার্ট চাকরার যে এনার্জিটা পাচ্ছি, হার্ট চাকরা ব্লক হয়ে আছে, আগামী দিনে আমি যদি কোনো অ্যাকশন নিতে চাই তাহলে আমাকে আবার এখানে 3 অফ সোর্সের এনার্জিটা কি বলছে বলুন তো, হঠাৎ করেই আপনাকে খানিকটা দ্য টাওয়ারে এনার্জি দিচ্ছে, আনএক্সপেক্টেড ওয়েতে আপনার জীবনে কিছু একটা এসে পড়বে এবং আপনার আবার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে, আপনার হৃদয় আবার খানিকটা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আপনি সেই ভয় পান, লোককে ট্রাস্ট করতে পারেন না, মনে করেন সেই পার্সনটা আপনার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে যাবে। দ্য টাওয়ার, সাডেন এনার্জি, কোনো সাডেন এমন ঘটনা ঘটবে যেখানে আপনি আরও আপনার ডাউনফল হবে, আপনি এগোতে গেলেন, উল্টে এগোতেই তো পারলেন না, ডাউনফল হলেন, এরকম একটা ভাবনা আপনি ভাবেন। কিন্তু দেখুন, আমরা এগোলে আমরা প্রবলেম ফেস করবই, এবং প্রবলেম ফেস করলেই প্রবলেম থেকে কি করে কাটিয়ে বেরোতে হয়, কি করে প্রবলেমের মধ্যে আমরা উঠে দাঁড়াতে পারি, সলিউশনকে খুঁজে পেতে পারি, সেটা আমরা দেখতে পারবো, সেটা আমরা বুঝতে পারবো, এবং সেই অনুযায়ী আগামী দিনে আমরা আমাদের জীবনে আসলে যত আঘাত আসে না, আঘাতই আমাদের জীবনকে স্ট্রং করে, আঘাতই আমাদের শক্তিশালী করে। তো আঘাত পেতে ভয় না পেয়ে আপনি অ্যাকশন নিন, আঘাত এলেও আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন, আপনি আরও শক্তিশালী হতে পারবেন, এই বিশ্বাসটা রেখে আপনি জীবনে এগিয়ে চলুন। যদি না করতে পারেন, আপনি সেই যন্ত্রণা, পুরনো ফিলিংস, পুরনো যন্ত্রণাকে সারা জীবন ভোগ করে যাবেন এবং ওয়েটিং জোনেই থাকবেন। আপনার কারেন্ট এনার্জি অনুযায়ী ওভারঅল আপনার জীবনে এনার্জি কিন্তু স্ট্যাগনেশন। আশা করছি বোঝাতে পেরেছি, তো এগুলো একটু খেয়াল রাখবার চেষ্টা করুন। আচ্ছা চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেওয়া যাক। 4 অফ ওয়ান্স, ওকে, আপনাকে স্টেবিলিটির দিকে ফোকাস করতে বলা হচ্ছে। আপনার গাইডেন্স, আপনি সেলিব্রেট করুন, আপনি আনন্দে থাকুন, উৎসাহে থাকুন, আপনি নিজেকে যত ভালো রাখবেন, হাসি খুশি থাকবেন, নিজেকে স্টেবল করবার জন্য যত আপনি এগোবেন, অ্যাকশান নিতে পারবেন, ওয়ান্সের কার্ড অ্যাকশান, যত আপনি নিজের ভালো থাকাটাকে সিলেক্ট করবেন এবং তার জন্য অ্যাকশান নিতে পারবেন, ততই আপনার জীবনে সেলিব্রেশন আসবে। ইভেন আগামী দিনে আফটার 4 মান্থ পরে গিয়ে আপনার জীবনে কোনো মানুষ আসছে
কোনো মানুষের তরফ থেকে প্রপোজাল আছে যে আপনাকে বিবাহ করতে চাইছে, আপনার বিবাহ ফিক্সড হচ্ছে, এরকম একটা এনার্জিও কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে পার্সনটা প্রপোজাল নিয়ে আসবে, এই পার্সনটা স্টেবিলিটি দেবে, কমিটমেন্ট দেবে, যে আজ নয় কাল, কাল নয় পরশু করে ঘোরাবে, ক্যাজুয়াল রিলেশনশিপ এরকম নয়, সেই পার্সনটা কিন্তু স্টেবিলিটি দেবে। সেরকমই মানুষ আপনার জীবনে আসবে। আর নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে উৎসাহিত রাখার জন্য নিজেকে মোটিভেট করুন এবং অ্যাকশান নিন। অ্যাকশান যত আপনি নেবেন তত ভালো থাকবেন এবং তত ভালো ভালো জিনিসকে আপনি আপনার নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, এটাই গাইডেন্স দেওয়া হচ্ছে। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।